যারা আমার মতো অলস, অনলাইনে কাজ করে ইনকাম করতে কষ্ট হয়, তাদের জন্য আজকের এই সাইটটা বেস্ট হবে। আজকের সাইটটাতে আমি বেশ কিছুদিন ধরে কাজ করতেছি। কাজগুলো খুবই ছোট ছোট এবং খুবই সহজ কাজ। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, যদি আমরা এখানে কাজ নাও করি, প্রতিদিন শুধুমাত্র একবার করে চেক ইন করে যাই, তাও এখান থেকে ভালো একটা ইনকাম কালেক্ট করার সুযোগ থাকে। চলেন তাহলে এইভাবে আলোচনা না করে আমরা বিস্তারিত ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। সাইটের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে চেক লিখে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে দিব, আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন। সাইটের ভিতর আসার সাথে সাথেই আমাদের সামনে এমন একটা ইন্টারফেস থাকবে। এখানে আমরা কন্টিনিউ উইথ গুগল অথবা আমাদের ইমেল দিয়ে ফিল আপ করে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো হচ্ছে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে। তার জন্য আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব, আমাদের জিমেল গুলো চলে আসবে। আমরা যে জিমেলের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাইতেছি সেই জিমেলের উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা কন্টিনিউ করে দেব। তাহলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে এবং আমাদেরকে সাইটের ভিতরে নিয়ে আসবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। সাইটের ভিতরে আসার সাথে সাথে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস থাকতেছে। এখানে ব্যালেন্সের টোটাল 4টা ঘর আছে, রিওয়ার্ড, রেফারাল, বোনাস, টোটাল। এখানে বোনাসের ঘরে আমাদের একটা চেক ইন বোনাস থাকার কথা। যেহেতু আমিও একজনের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, সেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাদের এখানে 30 সেন্টের মতো বোনাস থাকার কথা। আমরা যদি একটা রিফ্রেশ দিই, হ্যাঁ এই যে দেখেন আমাদের ব্যালেন্সে কিন্তু 30 সেন্ট বোনাস পেয়ে গেলাম, যেটা বাংলাদেশি টাকায় 35-40 টাকার মতো হবে। তারপরে আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, ডেইলি চেক ইনের একটা অপশন আছে, যেটা আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলছি, 0 অফ 90 ডেজ পর্যন্ত। প্রত্যেক দিন আমরা একটা পরিমাণ পর্যন্ত চেক ইন বোনাস কালেক্ট করতে পারবো এবং দিন দিন এই বোনাসের পরিমাণ বাড়তে থাকবে। এখানে দেখেন প্রথম দিন 0.001, তারপরের দিন হচ্ছে 0.002। এইভাবে কিন্তু আমাদের চেক ইন বোনাস বাড়তেছে। আমরা আমাদের আজকের চেক ইন বোনাসটা এখান থেকে ক্লিক করে কালেক্ট করে নিব। এবার আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, তাহলে এই যে দেখেন আমরা প্রতিদিন চেক ইন করতে থাকলে আমাদের চেক ইন বোনাস কত করে হতে থাকবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমরা যদি টানা 90 দিন চেক ইন করি, তাহলে 90তম দিনে যায় আমরা $5.50 এখান থেকে কালেক্ট করতে পারবো। 89 দিন $5.09, 88তম দিনে $4.71। এইভাবে টানা আমাদেরকে প্রতিদিন চেক ইন করতে হবে। যদি আমরা কোনো দিন চেক ইন মিস করি, তাহলে আমাদের বোনাসটা কিন্তু রিসেট হয়ে যাবে, আবার শুরু থেকে শুরু হবে। এই কারণে চেক ইন মিস করা যাবে না, প্রতিদিন অন্তত একবার চেক ইন করা লাগবে, তাহলে আমরা এই বোনাসটা কালেক্ট করতে পারবো। যাই হোক, এটা তো ছিল শুধুমাত্র চেক ইন বোনাস। চেক ইন বোনাসটাই যদি এত মজার হয়, তাহলে কাজগুলো কেমন মজার হবে চলেন আপনাদেরকে দেখাই দিই। তবে কাজগুলো দেখানোর আগে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমাদের প্রোফাইলটা সেট আপ করতে হবে। আমরা যদি এখান থেকে থ্রি লাইনের উপরে ক্লিক করি এবং এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করি, তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন আমাদের প্রোফাইল আছে, এই প্রোফাইলের টুকটাক ইনফরমেশনগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে, তাহলে কিন্তু আমরা আরো 10 সেন্ট বোনাস পেয়ে যাব। এবং এইখানে আপনার নাম, জন্মদিন সবকিছু আপনার এনআইডি অনুযায়ী ফিল আপ করবেন, কারণ পরবর্তীতে তারা আপনার কাছে আপনার এনআইডি ভেরিফিকেশন চাবে। ভেরিফিকেশনটা তখনই চাবে যখন আপনার অ্যাকাউন্টে মোটামুটি ব্যালেন্স জমবে, তখন সেটা পে আউট করার জন্য ভেরিফাই করার দরকার পড়বে। আমরা ভেরিফাই এবং পে আউট নিয়ে বিস্তারিত আরেকটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। প্রাথমিক অবস্থার বিষয়গুলো আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিতেছি এবং কাজগুলো ক্লিয়ার করে দিতেছি। সুতরাং অবশ্যই প্রোফাইলের এই বিষয়গুলো আপনার এনআইডি অনুযায়ী ফিল আপ করবেন, কারণ একবার সেট করার পরে দেখা যাইতেছে তারপরে আর এগুলো পরিবর্তন করা যাইতেছে না। এই কারণে যখন সেট করবেন তখনই আপনি এনআইডি অনুযায়ী ফিল আপ করে ফেলবেন। যাই হোক, এবার চলুন আমরা সরাসরি কাজের দিকে ফিরি। আমরা আবার থ্রি লাইনের উপরে ক্লিক করে এখান থেকে আমরা আর্নে ক্লিক করব। তাহলেই এই সাইডের যত কাজ আছে সবগুলো আমাদের সামনে চলে আসবে। আমরা ধরেন নিচে থেকে শুরু করব। প্রত্যেকটা কাজে আমার কাছে বেশ মজা লাগে। তার মধ্যে আমরা যদি বোনাস ক্লিকটা আছে এটার উপরে ক্লিক করি, তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসতেছে। এখানে লেখা হচ্ছে ক্লেম গিফট। এখানে ক্লিক করে আমরা প্রতিদিন যে কোনো একটা অঙ্ক, যেমন দেখেন এখানে যারা ক্লেম করতেছে তারা এখানে কিছু না কিছু কালেক্ট করতেছে। যেমন এক একজন 0.07 করে কালেক্ট করতেছে, যেটা 7-8 টাকা 10 টাকার মতো হবে। সুতরাং আমরাও যদি এই গিফটটা কালেক্ট করতে চাই, তার জন্য আমরা এখান থেকে ক্লেম গিফটে ক্লিক করব। ক্লেম গিফটে ক্লিক করলে আমাদের সামনে অনেক ইন্টারফেস চলে আসতেছে। এখানে লেখা হচ্ছে আমরা এই গিফটটা তখনই ক্লেম করতে পারবো যখন আমরা অ্যাটলিস্ট কমপক্ষে 10 সেন্টের কাজ আমরা এই সাইডে করবো। কয়দিন এই 10 সেন্টের কাজ করা লাগবে? 1 সপ্তাহে। যদি আমরা 1 সপ্তাহের ভিতরে 10 সেন্টের কাজ করতে পারি, তাহলে আমরা প্রতিদিন এই গিফটটা ক্লেম করতে পারবো, তাও আবার প্রত্যেক 2 ঘন্টা পর পর। চিন্তা করতে পারছেন কি মজার একটা সাইট। যাই হোক, চলেন আরো কাজ আপনাদেরকে দেখাই। এবার যদি আমরা এখান থেকে ব্যাক নেই, তারপরে আমার যে কাজটা ভালো লাগে সেটা হচ্ছে ক্লিকস। আমরা যদি এটার উপরে ক্লিক করি, তাহলে এইখানে দেখেন আমাদের সামনে একটা কাজ চলে আসছে, যেটার অ্যামাউন্ট হচ্ছে 0.006। অ্যামাউন্টটা কম, কারণ কাজের সময় কম। এই কাজটা করতে আমাদের সময় লাগবে মাত্র 5 সেকেন্ড। কাজটা কি আমাদেরকে শুধুমাত্র ভিউ করতে হবে। তার জন্য আমরা এখান থেকে ভিউতে ক্লিক করব। আমাদেরকে যে কোনো পেজে নিয়ে আসতে পারে, হয়তো আমাদের সামনে এই সেটটা ওপেন হতে পারে। আমাদেরকে জাস্ট 5 সেকেন্ড অপেক্ষা করতে হবে। যখনই আমাদের 5 সেকেন্ড শেষ হবে,
তখন আমাদের সাইড থেকে এমন একটা সাউন্ড হবে, বাস তখন আমরা ব্যাক নিয়ে চলে আসবো। আর যদি সাউন্ড নাও হয় তাও আপনি 6-7 সেকেন্ড অপেক্ষা করে তারপরে ব্যাক নিয়ে চলে আসবেন। আসার পরে এখান থেকে নিউ ক্লিকে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে আবার নতুন কাজ চলে আসবে। এক একটা কাজের ব্যালেন্স এক এক রকম হতে পারে, তবে সময় সাধারণত এখানে 5 সেকেন্ডেরই থাকে। সুতরাং মাত্র 5 সেকেন্ড আমাদেরকে অপেক্ষা করতে হবে এক ক্লিক করে, কোনো কাজই নেই। ভিউতে ক্লিক করে আমাদেরকে জাস্ট অপেক্ষা করতে হবে, সাউন্ডটা বাজলে আমরা ব্যাক নিয়ে চলে আসবো। তারপরে আবার নিউ ক্লিকে ক্লিক করলে নতুন কাজ চলে আসবে, আমরা ভিউতে ক্লিক করে আমরা আবার কাজটা করব। এইভাবে মূলত আমাদেরকে এখানে ধারাবাহিকভাবে কাজগুলো করা লাগবে। সুতরাং আপনারা বুঝতে পারতেছেন আমি কি মজা করে এই সাইডে কাজগুলো করি। এবার চলেন আমরা আরো পরের কাজগুলো দেখি। তারপরে আমরা যদি এই অপশনের উপরে ক্লিক করি, হার্লি ক্রাউন, এটার উপরে ক্লিক করার পরে এখানেও দেখা যেতেছে আমাদের একটা ক্লাইম করার অপশন আছে। আমরা যদি ক্লাইম দ্য ক্রাউন এটার উপরে ক্লিক করি, তাহলে ক্যাপচারটা ভেরিফাই হয়ে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসতেছে। এবং এখানেও এটাই লেখা আছে যে আমাদেরকে এই সপ্তাহের মধ্যে 10 সেন্টের কাজ অন্তত করা লাগবে। যাই হোক, এই অ্যাকাউন্টটা যেহেতু আমরা মাত্র ক্রিয়েট করলাম, এটাতে এখনো 10 সেন্টের কাজ করা হয়নি, আমরা এটা ক্যান্সেল করে দিব। তারপর আছে হচ্ছে রেফার, যদি রেফার করার সুযোগ থাকে তাহলে করবেন। তারপর আছে হচ্ছে অফার ওয়ালস, আমরা যদি এটার উপরে ক্লিক করি, এখানে তাদের সাথে পার্টনার্সের অনেকগুলো কোম্পানি আছে। আপনারা প্রত্যেকটা কোম্পানিতে ক্লিক করতে পারেন, এক একটাতে এক এক ধরনের কাজ থাকতে পারে। এগুলা একটু ঝামেলার, তারপরও যারা বোঝেন তারা কিন্তু চাইলে এটাতে কাজ করতে পারেন। আর যদি না বুঝেন তাহলে উল্টাপাল্টা কাজ করার দরকার নেই, যেহেতু এগুলো একটু ঝামেলার। এই কারণে আপাতত আমরা এগুলো ইগনোর করলাম। তারপর যদি আপনাদের ভিডিও লাগে তাহলে কমেন্ট করেন, আমরা এগুলো পরবর্তী কোনো একটা ভিডিওতে ক্লিয়ার করে দিব। এবার চলেন আমরা সহজ আরো কাজ কি কি আছে সেগুলো দেখার চেষ্টা করি। তারপর আছে হচ্ছে ডেইলি স্ট্রিক, আমি যদি এটার উপরে ক্লিক করি, এটা হচ্ছে প্রতিদিন চেক ইনের যে অপশন আছে সেটা। আপনারা অবশ্যই এই অপশন থেকে প্রতিদিনের চেক ইনটা প্রতিদিন করে নেবেন। যাই হোক, এবার যদি আমরা ব্যাক নেই, তারপর আছে হচ্ছে গেমস, আমরা যদি এটার উপরে ক্লিক করি, এখানে দেখা যাইতেছে আপাতত 2টা গেম আছে। আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড সিলেক্ট করে অ্যান্ড্রয়েডের গেমসগুলো ডাউনলোড করতে পারি, আইফোন হলে আইএসওটা সিলেক্ট করে দিবেন। এবার আমরা যদি একটা গেমসের উপরে ক্লিক করি, তাহলে আমাদেরকে কোন কোন টার্গেটগুলো ফিল আপ করতে হবে সেগুলো এখানে লেখা আছে। আমরা সে অনুযায়ী আমাদের রিওয়ার্ডটা এখান থেকে কালেক্ট করতে পারবো। এছাড়াও এখানে কিছু গেমিং পার্টনার্স আছে, আপনারা তাদের অপশনগুলোতে ঢুকলেও নানা ধরনের গেমস পাবেন। যাই হোক, এবার যদি আমরা ব্যাক নেই এবং এখান থেকে আমরা সার্ভেতে ক্লিক করি, তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসতেছে। সার্ভের কাজগুলো বেশ ঝামেলার হয়ে থাকে, নানান ধরনের প্রশ্নের উত্তর দেওয়া লাগে, আরো হাবি যাবে ইত্যাদি ইত্যাদি। যদি পারেন তাহলে আপনারা করবেন। যাই হোক, এবার যদি আমরা ব্যাক নেই, আমার আরেকটা পছন্দের কাজ হচ্ছে এই টাস্ক। আমি যদি এখান থেকে টাস্কের উপরে ক্লিক করি এবং আবারও আমি এখান থেকে টাস্কের উপরে ক্লিক করি, তাহলে দেখা যাইতেছে যে আমাদের সামনে কাজগুলো চলে আসছে। কাজগুলো খুবই সহজ, যেমন ফেসবুক চ্যানেলে জয়েন হওয়া, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওয়া, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া, কোনো কিছু লাইক করা, ফলো করা, এমন ছোট ছোট কাজ। এই টাইপের ছোট ছোট কাজগুলো তো আপনারা এমনিতেই পারবেন। তারপরেও চলেন একটা কাজ আমি আপনাদেরকে করে দেখাই দিই। তার জন্য প্রথম কাজের ভিউর উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের সামনে অনেক ইন্টারফেস চলে আসবে। এখানে একদম স্পষ্টভাবে লেখা আছে, আপনারা যদি প্রুফে উল্টাপাল্টা দেন, নিজের ছবি দেন, আবল তাবল ছবি দেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টের সাথে সাথে ব্যান হইতে পারে। এই কারণে যদি আপনারা কাজ করেন তাহলে সঠিকভাবে করবেন, অন্যথায় বাদ দিবেন, কাজ করার দরকার নেই। কিন্তু উল্টাপাল্টা কাজ করলে অ্যাকাউন্ট ব্যান খাবে। যাই হোক, আমরা এখানে টিক চিহ্ন দিয়ে টাস্কে ক্লিক করব, তাহলে আবার আমাদের সামনে আগের পেজটায় চলে আসবে। এবার আমরা কাজ করার জন্য আবার এখান থেকে ভিউতে ক্লিক করব, তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসতেছে। এখানে একটা ডিসক্লেইমার লেখা আছে, আপনারা এটা ট্রান্সলেট করে পড়ে নেবেন। এখন কাজ শুরু করার জন্য আমরা এখান থেকে স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করব, তাহলে আমাদের সামনে আরো কয়েকটা অপশন এখানে ওপেন হবে। যেমন তাদের লিঙ্কটা এখানে আগে দেওয়া আছে, আমাদেরকে কিভাবে কি প্রুফ দিতে হবে সেটা এখানে লেখা আছে, এবং অ্যাটেনশন দিয়ে গুরুত্বপূর্ণ কিছু নোট লেখা আছে, এগুলো একটু পড়ে নেবেন। আমাদেরকে মূলত তাদের ফেসবুক চ্যানেলে জয়েন হয়ে একটা স্ক্রিনশট নিতে হবে এবং সেটা সাবমিট করতে হবে। খুবই সহজ। এবার আমরা এখান থেকে লিঙ্কের উপরে ক্লিক করব, তাহলে আমাদেরকে সরাসরি আমাদের ফেসবুকে নিয়ে আসবে এবং আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমরা নিচে থেকে জয়েনে ক্লিক করব, বাস আমরা তাদের চ্যানেলে জয়েন হয়ে নিলাম। এবার আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব, অর্থাৎ আমরা যে তাদের চ্যানেলে জয়েন হয়েছি আমরা তার একটা স্ক্রিনশট নিব। নেওয়ার পরে আমরা আবার আজকের সাইডে চলে আসব এবং ব্রাউজ ইমেজে ক্লিক করে আমরা আমাদের স্ক্রিনশট এখানে সাবমিট করে দেব এবং সাবমিট ফর অ্যাপ্রুভালে ক্লিক করে দেব। তাহলে আমাদের কাজটা এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং পেন্ডিংয়ে থাকবে। আমরা যদি একটু ব্যাক নেই এবং এই টাস্কের অপশনে ক্লিক করি, তাহলে এখানে দেখেন সাবমিশন নামে একটা অপশন আছে। আমরা যদি এটার উপরে ক্লিক করি, তাহলে আমরা মাত্র যে কাজটা এখানে জমা দিলাম সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো পেন্ডিং অ্যাপ্রুভাল অবস্থায় আছে। যখনই এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে লেখা আসবে যে অ্যাপ্রুভাল হয়েছে এবং এটার কাজের ব্যালেন্স আমাদের ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে। সুতরাং এইভাবেই আমরা কিন্তু টাস্কের ছোট ছোট কাজগুলো কমপ্লিট করতে পারি। সুতরাং কাজগুলো সম্পর্কে আপনাদের ধারণা হয়ে গেল। সাইডের কাজগুলো আমার কাছে বেশ দারুণ লাগছে। এখন এই সাইডে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করে এবং কিভাবে পে আউট করে এগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও দিব, কারণ প্রথম অবস্থায় এগুলো করার জন্য ব্যালেন্সে অন্তত $11-12 ব্যালেন্স থাকতে হয়। এই কারণে যারা এখানে কাজ করতে থাকেন এবং আমাদের চ্যানেলটাকে ফলো দিয়ে রাখেন, যারা ফেসবুকে দেখতেছেন,
পেজটাকে ফলো দিয়ে রাখেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন। আমরা খুব দ্রুতই দ্বিতীয় পার্টে আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।